অভিযোগ একযোগে ১৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, পরে আরও ৪ প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা। আদালতে পাল্টাপাল্টি রিট বিতর্কের পর আজ অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত বিসিবির নির্বাচন। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সেখানে আছেন জুবাইর আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। জুবাইর, বহুল আলোচিত বিসিবির নির্বাচন, আসলে এই নির্বাচন ঘিরে অনেক আলোচনা হয়েছে এর আগে। আজ আসলে ভোট গ্রহণের পরিবেশ আপনি কেমন দেখতে পাচ্ছেন, এবং প্রার্থী আর ভোটার যারা রয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে কিনা, তারা কি বলছেন? ধন্যবাদ। রাত্রে ঘড়িতে সময় এই মুহূর্তে 10:21 আর আমি যখন কথা বলছি তখন রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ইতিমধ্যে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। সকাল থেকে অনেক ধরনের বিতর্ক ছাপিয়ে ভোটার এবং যারা প্রার্থী তাদের মধ্যে বেশ একটা উৎসাহ দেখা গিয়েছে। আমরা দুজন প্রার্থীর সাথে কথা বলেছি, ক্যাটাগরি নাম্বার 3-তে যারা আছেন দেবব্রত পাল, এবং সেই সঙ্গে আছেন আমাদের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তারা দুজনই জানিয়েছেন বেশ উৎসব মুখর একটা আমেজে তারা আজকে সেখানে এসেছেন। সেই সঙ্গে কাউন্সিলরদের মধ্যে থেকে আমরা যাদেরকেই দেখেছি তাদের মধ্যে আমরা বেশ উৎসাহ দেখতে পেয়েছি। আজকের এই ভোটের তথ্য যদি একটু জানিয়ে রাখি, মোট কাউন্সিলর ছিলেন 191 জন, কিন্তু বেশ কিছু পরিচালক আগে থেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণে বর্তমানে সেটি নেমে এসেছে 156 জনে। এই 156 জনের মূল্যবান ভোটে দেশের ক্রিকেটের আগামী 4 বছরে কারা থাকবে নীতি নির্ধারক পর্যায়ে সেটি নির্ধারিত হবে। এখন পর্যন্ত কাউন্সিলরদের উপস্থিতি খুব বেশি লক্ষ্য করা না গেলেও সকাল থেকে বেশ উৎসবমুখর পরিবেশ দেখা গিয়েছে। অনেক প্রার্থীরাই যারা আসছেন তারা বেশ স্বতঃস্ফূর্ত ছিলেন। এখন পর্যন্ত অবশ্য যারা নির্বাচন প্রত্যাহার করে নিয়েছেন বা যাদেরকে ঘিরে এত বিতর্ক, তাদের কোনো ধরনের আমরা এখন পর্যন্ত আভাস রাজধানীর এই প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দেখতে পাইনি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাউন্সিলর এবং ভোটার দুজনেরই, কাউন্সিলরদের সেই সঙ্গে প্রার্থীদের উপস্থিতি আরও বেশি আসবে বলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত আমাদের দৃষ্টিতে যা এসেছে, সভাপতি পদপ্রার্থী যাদের আমরা নাম শুনতে পাচ্ছি, ফারুক আহমেদ থেকে শুরু করে আরও অনেকেই সেখানটা এসেছেন। একটি তথ্য আমি বাড়তি যোগ করে দিতে চাই, গতকাল রাতেও এখান থেকে নির্বাচনের যে প্রক্রিয়া সেখান থেকে একজন নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন, ফায়াজুর রহমান ভুঁইয়া, তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন। তবে ব্যালটে তার নাম থাকছে নির্ধারিত সময়ে মনোনয়ন প্রত্যাহার না করার কারণে। সব মিলিয়ে এখন পর্যন্ত পরিবেশ বেশ উৎসবমুখর। কাউন্সিলরদের, বাহিরে অপেক্ষমান সাংবাদিকদের, কিংবা আমি যদি বিসিবির সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রত্যেককেই স্বতঃস্ফূর্তভাবে এখানে থাকতে দেখা গিয়েছে। আরও যদি কিছু অ্যাড করতে চাই আমি এই জায়গাগুলোতে, এখন পর্যন্ত এই জায়গা থেকে আজকের যেই ভোটাধিকারের যে প্রসেস, সেখান থেকে 23 জন পরিচালক আমরা পেয়ে যাব। বাকি 2 জন আসবে সরকারি নির্দেশনায় এনএসসির মাধ্যমে, নিয়োগের মাধ্যমে। আর মোট ভোটের ক্ষেত্রে ক্যাটাগরি 1-এ যদি আমরা যাই, সেক্ষেত্রে মূলত ঢাকা, রাজশাহী এবং রংপুর এই 3 বিভাগে আমাদের ভোটাধিকারের যে নতুন কাউন্সিলর তা থাকবেন। এই ছিল রাজধানী প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল থেকে আমার কাছে থাকার সবশেষ তথ্য। বিস্তারিত পরবর্তীতে আমরা নতুন তথ্যের সঙ্গে আরও জানানো হবে। বিসিবির নির্বাচনের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জুবাইর আহমেদ। দর্শক